মউত এমন একটা শব্দ, এটা যুবকের যৌবন নষ্ট করে দেয়। মউত এমন একটা শব্দ, একটা বাচ্চার আশা ভরসা সব ধ্বংস করে দেয়। মউত এমন একটা শব্দ, মা কত সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে, 20 বছর 25 বছর পর্যন্ত সন্তানকে লেখাপড়া করায় বড় করছে। মেয়েটারে 15 বছর 16 বছর পর্যন্ত পড়ালেখা করায় বড় করছে। কিন্তু এমন একটা সময় হঠাৎ চলে আসলো, মেয়েটার বিবাহের কথাবার্তা চলতেছে, সন্তানকে বিদেশ পাঠাবে কথাবার্তা চলতেছে। এই মুহূর্তে আজরাইল আইসা বলতেছে, বিদেশ আর পাঠানোর দরকার নাই, মেয়েটাকে বিবাহ দেওয়ার দরকার নাই, আমি আজরাইল চলে আসছি, এখন তোমার এই জানটাকে আমি কবজ করে নিব। মা তখন চিৎকার করে বলে, হায় রে, আমার জীবনের সব আশা বুঝি শেষ হয়ে গেল। বাবা একটা চিৎকার করে বলে, হায় রে, আমার জীবনের সব আশা বুঝি শেষ হয়ে গেল। বলে কি বলে না? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار. قال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے قوم مسلمان خبردار خبردار، اے قوم مسلمان خبردار خبردار، یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار. تو مرد مسلمان ہو تو مرد مسلمان، تو مرد مسلمان ہے تو مرد مسلمان. ایک ہاتھ میں تلوار ہو ایک ہاتھ میں قرآن،
दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, हो जिसके निगाह ज़िलज़िलाए आलम अफ़कार। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा घोर जाने के लिए। अल्हम्दुलिल्लाह, আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, ওলামায়ে কারাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আমি বিনীতভাবে অনুরোধ করব, মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে আপনারা অনেক দামি। এজন্য আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, সারা জীবন নিজের সমস্ত কাজে নিজের সময়টাকে কাজে লাগান। সারাটা জীবন সমস্ত ব্যস্ততার মধ্যে নিজেকে বিলীন করে দেন। এই মজমা প্রতিদিন কায়েম হবে না। গত বছর আপনাদের এখানে মাহফিল হয়েছিল, কিন্তু গত বছর যে সমস্ত মা বোনেরা হায়াতে ছিলেন তাদের মধ্যে অনেকে বছর নাই। যে সমস্ত পুরুষরা ছিলেন হায়াতে তাদের মধ্যে অনেকে বছর নাই। নাকি আপনাদের এই বছরে কেউ মারা যায় নাই? আপনাদের এলাকায় বিগত মাহফিল থেকে আজকে পর্যন্ত কেউ মারা যায় না এমন কি আছে ঘটনা? একজন না একজন তো মারা গেছে, হয়তো আমি জানি না, যেটা আমার এলাকা অনেক দূরে। তো এই জন্য মা বোনদেরকে আমি অনুরোধ করব, কারণ মা বোনদের একটা হালত কি, 4-5 জন মহিলা যদি এক জায়গায় বসতে পারে 5টা মিনিট তারা নিশ্চুপ বসে থাকতে পারবে না। 5 মিনিট মহিলাদের একটা অভ্যাস, এটা তাদের একটা খাসলতই। এটা 5 মিনিট যদি আপনি 2টা মহিলার চেষ্টা করেন যে তোমরা এই 5 মিনিট চুপ করে থাকবে, এই মহিলাদের 2 জনের দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলা তাদের আকল, তাদের জ্ঞান কম দিছেন পুরুষের তুলনায়। এজন্য কোন সাক্ষী গ্রহণের ক্ষেত্রে পুরুষ একজন সাক্ষ্য দিবে আর মহিলা দিতে হবে 2 জন। এজন্য মা বোনরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অল্প সময় কিছু কথা হবে, এই কথাগুলো আমলের নিয়তে, নিজের পরিবর্তনের নিয়তে একটু শুনেন। কাজেও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমরা কি কেউ আল্লাহ তাআলার কাছে একবারের জন্য বলছি যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান? মুরব্বীরা বলছেন কেউ এমন আছে? বরং অথবা আমাদের চোখের সামনে আমরা দেখি গরু আছে, হাঁস আছে, ছাগল আছে, বিভিন্ন পশু পাখি আছে। আমরা তো একবারের জন্য আল্লাহকে বলি নাই যে আমাদেরকে পশু পাখি বানায়েন না, মানুষ বানান। এই কথাটা কি বলছিলাম? বলি নেই। না চাইতে, না বলাতেই, কোনো চিন্তা ফিকির ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানানোর উপর কি নিয়ামত দিয়েছেন? কেউ যদি বলে আমার টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহ কিছুই দেয় নাই,
এর চাইতে বড় নাফরমানি কথা আর কিছু হতে পারে না। মা বোনদের হালত, তার স্বামী যদি তাকে 30 বছর পর্যন্ত খাওয়ায়া পড়ায়া সংসার গোছায়া রাখে, 30 বছর পর ওই স্বামীরে কোনো রকম বলছে যে আমার জন্য অমুক জিনিসটা আইনেন, বেচারা স্বামী মনে করেন ভুলে আনে নাই, অথবা পকেটে টাকা ছিল না, আসছে স্বামী বাড়িতে আসছে, স্ত্রী বলতেছে আমি তো বললাম ওই জিনিসটা আনার জন্য, আনছেন আপনি? ভুলে গেছি, অথবা টাকা নাই। ওই মহিলা যদি অসভ্য মহিলা হয় কি বলে, আমি দেখে করে গেলাম আর কি আপনার সংসার, অন্য বেরিয়ে তৈলে জীবনও করতো না। ঠিক নেই মুরব্বীরা? আপনাদের তো এক একজনের বয়স 60 বছর, আমার বয়সের 3 বার মিলে এলে এই মানে বয়স হবে না আপনাদের যে পরিমাণ বয়স। আমি একদম ছোট মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর, আমাদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা বলতেছে তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাও, দেখো তোমাকে আমি আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দিয়েছি। আমার চোখ আল্লাহ তাআলা দিয়েছেন অনেক বড় একটা নিয়ামত, আমার জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন অনেক বড় একটা নিয়ামত, আমার নাক আল্লাহ তাআলা দিয়েছেন অনেক বড় একটা নিয়ামত, আমাকে আল্লাহ তাআলা জেহান চোখের দেখার শক্তি দিয়েছেন অনেক বড় একটা নিয়ামত, আমার 2টা পা দিয়েছেন। বহু মানুষকে আমরা দেখি এক পাও নাই, অথবা 2টা পাও নাই। কত মানুষ দেখি চোখে দেখে না, কথা বলতে পারে না, বোবা, অন্ধ, কানে শুনে না। আল্লাহ তাআলা তো আমাদের এখানে যারা বসছেন তাদের মধ্যে এমন কাউকে এমন কোন রোগ দেয় নাই যেই রোগের ব্যাপারে আল্লাহ তাআলাকে বলতে পারি গো আল্লাহ আপনি আমাকে এই সমস্যাটা দিয়েছেন। অথচ আল্লাহ তাআলা এত মায়া করে আমাদেরকে বানাইছেন, এত মহাব্বত করে আমাদেরকে বানাইছেন, এত এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই তো কোনো একটা উদ্দেশ্য নিয়েই বানাইছিলাম। বলে কোন উদ্দেশ্য? আল্লাহ তাআলা বলে বান্দা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি একবারের জন্য ভাবো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে মানুষ আর জিন জাতিকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ কেন বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য, নাকি মাজারে গিয়ে সেজদা দেওয়ার জন্য? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। একটা এলাকায় 3টা মাজার। হ্যাঁ, হক্কানি আলেমদের, হক্কানি ওলামায়ে কেরামের মাজার থাকতে পারে। কোরআনে কারীমের মধ্যে আসছে আল্লাহর ওয়ালিদের কারামত, আল্লাহর ওয়ালিদের এই কারামতগুলো সত্য, এটা অবিশ্বাস করার সুযোগ নাই। ওলিদের সোহবতে থাকতে হবে। আর আমরা এখন দেখি ওলিদের নামে যত সব ভণ্ডামি, ঠিক না? ল্যাংটা বাবা, তার শরীরের মধ্যে একটা জামাও নাই, মাথা থেকে পা পর্যন্ত খালি, এর নাম দিছে ল্যাংটা বাবা। আছে না? আবার আরো কত বাবা, বদনা বাবা, শিকল বাবা, তালা বাবা, কত বাবা যে আমরা আমাদের এই ছোট্ট জীবনে দেখলাম। ভালো একটা মাহফিলের আয়োজন করতে গেলে জিজ্ঞেস করে যে কোন তরিকার হুজুর দাওয়াত দিচ্ছেন। আমার এলাকায় আমাদের খুব পরিচিত একজন আলেম হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব দাওয়াত বারাকাতুহু, আমার শায়েখ উনি, ওনারা দাওয়াত করছি। তো দাওয়াত করার পরে এলাকাবাসী থেকে তো অনুমতি নিতে হয় এলাকাতে একটা আয়োজন করতে গেলে, ঠিক না? এলাকায় জিজ্ঞেস করছি যে এভাবে এভাবে একটা আয়োজন করতে চাচ্ছি আমরা যারা আছি। উনি কোন তরিকার হুজুর? চিন্তা করছেন? মানে তরিকার হুজুর না হইলে এরা দাওয়াত দিতে দেয় না। এদের একটা বক্তব্য হচ্ছে মানুষ যখন মারা যায় তখন সে মরে না, মানে তাদের দলের যারা, তো সে কি হয়? বলে সে মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হয়, মাটি দিয়ে আসার পরে তার কবরে ফেরেশতা আসে না,
স্বয়ং মুর্শিদে পাক তার কবরে আয়েশা তাকে সওয়াল জবাব করে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? বেঈমান হয়ে যাবে এই বিশ্বাস যদি কেউ করে। আরেকটা দল আছে আমাদের সমাজের মধ্যে, ওরা আল্লাহ তাআলাকে অপবাদ দেয়। কি অপবাদ? যে ফজরের নামাজ যদি কেউ ঘুমের কারণে পড়তে না পারে, এটা বলে আল্লাহর দোষ। আচ্ছা, ওরা যুক্তি দিচ্ছে কি? ঘুম কার দেওয়া নিয়ামত? কথা বলেন না। ঘুম কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। কোটি টাকার মালিক, পেরেশানির কারণে কিন্তু অনেকের ঘুম হয় না। আর যারা দিনে আইনা দিনে খায়, রিক্সা চালায়, সারাদিন পায়ে পেডেল দিয়ে রিক্সা চালায়, বিকালবেলা আইসা বাড়িতে শুইলে ঘুম চলে আসে। জ্বর উঠলে একটা নাফা খাইলে অসুস্থ ভালো হয়ে যায়, মাথা ব্যথা করলে নাফা খাইলে অসুস্থতা ভালো হয়ে যায়, ঠান্ডা লাগলে চা খাইলে গরম দিলে ভিতরে সুস্থ হয়ে যায়। তার টাকা কম। কোটি টাকার মালিক, একটু ব্যথা পাইছে, চিকিৎসা করো, পরীক্ষা করো, ডাক্তার দেখাও, হাসপাতালে ভর্তি করো। ওই যে টাকার একটা গরম, টাকার পাওয়ার। তাহলে এই ঘুম আল্লাহর দেওয়া নিয়ামত। ওদের বক্তব্য হচ্ছে, যখন মানুষ ঘুমায়, যদি কোনো মানুষ ফজরের নামাজ ঘুমের কারণে পড়তে না পারে, এটা আল্লাহ তাআলার দোষ। কারণ ঘুম দিছে আল্লাহ। আল্লাহ আমার ঘুমের থেকে জাগায় নাই, আমি ফজর পড়তে পারলাম না, আমার তো কোনো দোষ হইতে পারে না। কি কথা চিন্তা করে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে। আর না হয় হাসরের ময়দানে, কবরের জিন্দেগিতে থাকার এক সেকেন্ডেরও সুযোগ নাই, কষ্ট হয়ে যাবে। ধাউ ধাউ করে কবরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। এজন্য অল্প সময় আমরা কবরের মোরাকাবা করব। আমি যে আয়াতে কারিমা পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ব্যস্ততা নাই এমন মানুষ কি আছে? মানে ব্যস্ততা নাই, ফ্রি, তার কোনো কাজ নাই, এরকম মানুষ কি দুনিয়াতে আছে? বলেন। আপনারা যারা এখানে বসছেন, বিষয়টা কি এমন যে আমার কোনো কাম নাই, এর লাগে আমি এনে বইরিস? এরকম নিও। প্রত্যেকেরই কাজ আছে। হয়তো সকাল থেকে জোহর পর্যন্ত পরিশ্রম করছেন, এখন জোহরের পর থেকে মাগরিব আসর পর্যন্ত ঘুমাবেন, তো ঘুম এটাও তো একটা কাজ, ঠিক না? তো আপনি ঘুম বাদ দিয়া এখানে এসে বসে রইলেন একমাত্র দ্বীনের কথা শোনার জন্য, একমাত্র দ্বীনের আলোচনা শোনার জন্য। তাহলে আপনার এই ব্যস্ততা, আল্লাহ তাআলা বলেন, সব ব্যস্ততা শেষ হয়ে যায়, সব সমস্যা সমাধান হয়ে যায়। একটা কাহিনী আছে, একটা বাস্তবতা আছে, একটা সত্য কথা আছে, সেটার নাম হলো মউত। মৃত্যুর আগের দিন পর্যন্ত মুরব্বীর ব্যস্ততা শেষ হয় না। উনি মারা যাবে, চোখ বন্ধ হয়ে যাইতেছে ভাব, এরপরও ভাতিজারে ডাক দেয়া কয়, ভাতিজা 2 ঘন্টা জমি দলিল করার বাকি আছে, এটা একটু তাড়াতাড়ি কর, আমার হায়াত শেষ, আমার হয়তো সময় শেষ, আমি মরে যাব। তারা বাড়ির সাথে বাউন্ডারিটা করতে গেছিলাম, ঠেলাঠেলি লাগছে, এখন আর বাউন্ডারিতে করতে পারি নাই, এটা সমাধান কর, আমার তো হায়াত শেষ। নাতিরে ডাক দেয়া বলে, নাতি মরে যামু, বুঝি তোমার বউগারা দেয়াই বানা আছে না? হ্যাঁ, মুরব্বীদের চিন্তা এটা। সন্তানের জন্য বিল্ডিং তৈরি করে দিলাম, সন্তানের জন্য ঘর তৈরি করে দিলাম, সন্তানকে বিদেশ পাঠাইলাম, কিন্তু সন্তানের দিন শিক্ষার ব্যাপারে সন্তানের কি করলেন বলেন? সন্তানের নামাজের ব্যাপারে আপনি কি করলেন বলেন? সন্তানকে আল্লাহ চেনানোর ব্যাপারে আপনি কি করেছেন বলেন? সন্তানকে হালাল ইনকাম করে খাওয়াইছেন নাকি হারাম ইনকাম করে খাওয়াইছেন? আপনি চিন্তা করেন। মুরব্বী বাবারা, আপনাদেরকে বলি, যেহেতু কোনো যুবক এই আয়োজনের মধ্যে আসতে চায় না, যুবকদের ফিকির হলো কোথায় নাচের আয়োজন করা হয়, কোথায় গানের আয়োজন করা হয়, কোথায় খেলার আয়োজন করা হয়, ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে আমরা যাব, নাচের আয়োজন শুনবো, গানের আয়োজন শুনবো, নর্তকীর নাচ দেখবো।
মোবাইলে সারা রাত অশ্লীল বেহায়াপনার দৃশ্য দেখব, ফজরের নামাজ পড়ব না, দিনের 8টা বাজে দিনের 10টা বাজে গাধার মতো ঘুম থেকে উঠবে, আবার সারাদিন টুটু কোম্পানির মতো ঘুরতে থাকবে, মানুষের পিছনে পিছনে ঘুরবে, স্কুলের মেয়েদের পিছনে পিছনে ঘুরবে, মাদ্রাসার মেয়েদের পিছনে পিছনে ঘুরবে, তাদেরকে কষ্ট দিবে, তাদেরকে টিজিং করবে। এই চিন্তা নিয়ে আমাদের সমাজের যুবকদের চলাফেরা, ঠিক কিনা বলেন? অথচ একবারের জন্য চিন্তা করে না, আমি তো মারা যাব, আমি তো থাকবো না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, অফিসের সমস্ত কাজ শেষ হয়ে যায়। এই সব কিছু যখন শেষ হয়ে যায়, যেই শব্দটার নামে শেষ হয় ওই শব্দটার নাম হলো মউত। কেউ অফিসের কাজে ব্যস্ত, কেউ বা হাসপাতালের কাজে ব্যস্ত, কেউ বা বাজার নিয়ে ব্যস্ত, কেউ বা স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বা স্ত্রী নিয়ে ব্যস্ত, কেউ বা ছেলে সন্তান নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন, সব ব্যস্ততা শেষ হয়ে যায়, সব ব্যস্ততা মিলান হয়ে যায়, সব ব্যস্ততা নিস্তব্ধ হয়ে যায়। এমন একটা শব্দ, এমন একটা কাহিনী, এমন একটা বাস্তবতা যার নাম হলো মউত। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলে, আমি আগে মউত সৃষ্টি করলাম, আগে হায়াত। আল্লাহ তাআলা এই কথা বলে নাই, আল্লাহ বলে আমি আগে মৃত্যুর সৃষ্টি করলাম। বলে কেন মৃত্যু সৃষ্টি করলাম? বান্দা, দুনিয়ার এই জিন্দেগি তো অল্প কয়েকদিনের জিন্দেগি, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি। তুমি 20 বছর বাঁচবা, তোমার গ্যারান্টি নাই। তুমি একদিন বাঁচবা, তোমার গ্যারান্টি নাই। তুমি 1 সেকেন্ড বাঁচবা, তোমার গ্যারান্টি নাই। তুমি 60 বছর বাঁচবা, তোমার কোনো গ্যারান্টি নাই। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যে দিন আজরাইল তোমার সামনে এসে বলবে, আনা আজরাইল, আমি মালাকুল মউত চলে আসলাম, তোর জান কবজ করে নেব। আর এই প্রাণ পাখিটা তোমার এই দেহের মধ্যে থাকবে না, এটা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা বলে, সব ব্যস্ততা মিলান হয়ে যায়, সব ব্যস্ততা শেষ হয়ে যায়, যেই শব্দ তার নাম হলো মউত। মউত এমন একটা শব্দ, এটা যুবকের যৌবন নষ্ট করে দেয়। মউত এমন একটা শব্দ, একটা বাচ্চার আশা ভরসা সব ধ্বংস করে দেয়। মউত এমন একটা শব্দ, মা কত সন্তানকে কষ্ট করে লালন পালন করেছে, 20 বছর 25 বছর পর্যন্ত সন্তানকে লেখাপড়া করায় বড় করছে, মেয়েটারে 15 বছর 16 বছর পর্যন্ত পড়ালেখা করায় বড় করছে। কিন্তু এমন একটা সময় হঠাৎ চলে আসলো, মেয়েটার বিবাহের কথাবার্তা চলতেছে, সন্তানকে বিদেশ পাঠাবে কথাবার্তা চলতেছে। এই মুহূর্তে আজরাইল আইসা বলতেছে, বিদেশ আর পাঠানোর দরকার নাই, মেয়েটাকে বিবাহ দেওয়ার দরকার নাই, আমি আজরাইল চলে আসছি, এখন তোমার এই জানটাকে আমি কবজ করে নিব। মা তখন চিৎকার করে বলে, হায় রে, আমার জীবনের সব আশা বুঝি শেষ হয়ে গেল। বাবা একটা চিৎকার করে বলে, হায় রে, আমার জীবনের সব আশা বুঝি শেষ হয়ে গেল। বলে কি বলে না? হ্যাঁ, এজন্য দুনিয়ার পিছনে পড়ে নিজের জিন্দেগি নষ্ট করেন না বাপ, দুনিয়ার পিছনে পড়ে নিজের আমল নষ্ট করেন না। এই মউত শব্দটা যখন কোন অফিসের মধ্যে বাইজা ওঠে, অফিসের সমস্ত কাজ মানুষ শেষ করে অফিস থেকে বের হয়ে চলে যায়। একটা অফিসে যদি একটা মানুষ মারা যায়, কেউ আর তার দিকে মহব্বতের নজরে তাকায় না, মারা গেছে তো তাড়াতাড়ি তারে দাফন করো, ঠিক না? এজন্য বলতেছিলাম, মউত খুব মারাত্মক একটা জিনিস। মউত এই শব্দটা যদি কোনো ছেলের জীবনে বাইজা ওঠে, সে আর তার জিন্দেগির সামনে চলাচল করতে পারে না। এজন্য মউত এমন একটা শব্দ, মউত এমন একটা বাস্তবতা, এটা যে ঘরের মধ্যে বাইজা ওঠে, এটা যে বাজারের মধ্যে বাইজা ওঠে, মউত শব্দটা যে বিবাহ বাড়িতে বাইজা ওঠে, ওই বিবাহ বাড়িতে আর আগামী 1 মাস 2 মাস বিবাহ হয় না, সব বন্ধ হয়ে যায়,
সব নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, এই মৌত আমি যখন যাকে মন চায় তাকে দিয়া দেই। ওহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন্নাহার। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা কাউকে মৌত দেই দিনের বেলা, কাউকে মৌত দেই রাতের বেলা, কাউকে মৃত্যু দেই চলমান অবস্থায়, কাউকে মৃত্যু দেই শিশু অবস্থায়, কাউকে মৃত্যু দেই যুবক অবস্থায়, কাউকে মৃত্যু দেই বৃদ্ধ অবস্থায়। এই মৃত্যু আমি আল্লাহ তাআলা দেই, কোনো সন্দেহ নাই। সুতরাং বাবারা, একবার একটু চিন্তা করেন, কত স্বামী এমন আছে তার সামনে থেকে স্ত্রী বিদায় নিয়ে চলে গেছে, কত স্ত্রী এমন আছে তার সামনে থেকে স্বামী বিদায় নিয়ে চলে গেছে, কত সন্তান এমন আছে তার বাবা তার সন্তানের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত বাবাও তো এমন আছে যার সামনে থেকে সন্তান বিদায় নিয়ে চলে গেছে। এরে আল্লাহর বান্দারা, এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একটু দিলের কান দিয়া শুনেন। আজকে আমার আপনার আশেপাশে তাকায় দেখেন, কত মানুষ আমার আপনার আপনজন নিজ হাতে কবরের মধ্যে দাপন করেছি। কত মানুষকে আমি আর আপনি দুই চোখের পানি দিয়া বাসায়া দিয়া কবরস্থানের মধ্যে দাফন করে ফেলেছি। এখানে তো অনেক মানুষ আছেন যার বয়স 50 বছর 60 বছর, তার বাবা দুনিয়ার হায়াতে বেঁচে আছে। এখানে তো অনেক মানুষ এমন আছেন যার বয়স 60-70 বছর, তার বাবাও দুনিয়াতে বেঁচে আছে। কিন্তু আমি একজন পরা কপাল হতভাগা সন্তান, মাত্র 25-26 বছর বয়স। আমার আব্বা দীর্ঘ 2 থেকে 3 বছর হয়ে গেছে আর এই দুনিয়ার মধ্যে নাই। আমি আর আমার আব্বাকে যখন কবরের মধ্যে এভাবে শোয়া দিলাম, আমি কবরের মধ্যে যখন শোয়া দিছি, আমার আব্বার ওই কবরের মধ্যে শোয়ানোর পর যখন আমার আব্বার মাথার বাঁধনটা খুলে দিলাম, আমি একটা নজর তাকায় দেখলাম আমার আব্বা আমার কাছে মনে হইতেছে চিৎকার করে বলতেছে, সন্তানেরা রে, জীবনে বহু কষ্ট করে তোদেরকে মানুষ করার চেষ্টা করেছিলাম, জীবনে অনেক পরিশ্রম করে তোদেরকে মানুষ করার চেষ্টা করেছিলাম, জানি না পড়ালেখা কতটুকু শেষ করতে পারবা। আজকে ঠান্ডা কবরের মধ্যে যেই আমি জাজিম ছাড়া ঘুমাইতে পারতাম না, যেই আমি বালিশ 2টা ছাড়া ঘুমাইতে পারতাম না, যেই আমি মাজায় একটু ব্যথা লাগলে গরম পানির ছেঁক দিতে হতো, যেই আমি ওষুধ ছাড়া দুনিয়ায় চলতে পারতাম না, একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে চলে যাইতাম, একটু সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হইতাম। আজকে আমি মারা যাওয়ার পর আমারে কেন তোরা কবরের মধ্যে দাফন করে দিলি? আমারে কেন এই ছোট্ট একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো আলো নাই, কোনো পাখার ব্যবস্থাও নাই, একটা জানালাও নাই, একটা দরজাও নাই। মানুষটাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে রাখার পর যখন বাঁশগুলো দেওয়া হয়, আস্তে আস্তে কবরের ভিতরটা অন্ধকার হয়ে যায়। একটা সময় এমন হয় কবরের মধ্যে 3 জন ব্যক্তি যখন নামে, একজন ব্যক্তি কবর থেকে উঠে যায়। আল্লাহর বান্দা চিন্তা করে হয়তোবা 2 জন আমার সাথে কবরে থাকবে। কিছুক্ষণ পরে দেখে 2 জনের মধ্যে আরো একজন উঠে গেছে। চিন্তা করে হয়তো একজন সে আমার আপন, সে আমার সাথে কবরের মধ্যে থাকবে। কিন্তু একটু পরে তাকায় দেখে, হায় রে, এই 3য় ব্যক্তিটাও আমার কবরের মধ্যে আর নাই। বান্দা যখন এভাবে দেখতে থাকে, পুরাটা কবরের মধ্যে বাঁশ দেয়া দেওয়া, বিছানা দেয়া দিছে, কলা পাতা বিছায়া দিছে, আস্তে আস্তে মাটি দিচ্ছে, কবরটা বাড়ি হয়ে যাইতেছে। এভাবে করে একজন মৃত ব্যক্তি দেখতে থাকে, তার সাথে তার আপনজনেরা, তার স্বজনেরা কোন আলোচনা করতেছে, কোন আচরণ করতেছে। এভাবে করে যখন দেখতে থাকে, ওই বান্দা একবারের জন্য চিৎকার করে ডাক দিতে থাকে, তোরা কেন আমার এই 3.5 হাত কবরের মধ্যে রাইখা যাইতেছ? আমি তো মারা যাই নাই, আমি তো মরি নাই। চিৎকার করে করে ডাক দেয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মৃত কোনো ব্যক্তি এত চিৎকার করে যখন ডাক দেয়, কোনো বান্দা যদি এই চিৎকার শুনতো, সাথে সাথে পৃথিবীর সমস্ত মানুষ কানের পর্দা ফাইটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইত। এজন্য মুরব্বী বাবারা,
আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, জীবনের শেষ মুহূর্তে চলে আসছেন, জানি না হয়তো আর কয়দিন আপনারা বাঁচবেন। 1 সেকেন্ডেরও তো ভরসা নাই, 1 ঘন্টারও তো ভরসা নাই, 1 দিনেরও তো ভরসা নাই, 1 বছরের ভরসাও নাই। সুতরাং একবারের জন্য কি চিন্তা করেছেন, হায় রে কিভাবে আমি মারা যাব, আমার মৃত্যুটা কিভাবে হবে? আমার কত সহপাঠী তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত যুবক ভাইয়েরা তার বন্ধুকে কবরের মধ্যে দাফন করে ফেলেছে, কত মারা তার বান্ধবীদেরকে কবরের মধ্যে শায়িত হতে দেখেছে। এজন্য বলতেছি আপনাদেরকে, 1 ওয়াক্ত নামাজও ছাড়বেন না, 1 বেলাও টিভি দেখবেন না, বিন নারীর পিছনে পিছনে ঘুরবেন না, মোবাইলে নর্তকীর নাচ দেখবেন না, মোবাইলে অসভ্যতামি দেখবেন না, পর নারীর সাথে কথা বলবেন না, গুনাহের কাজ করবেন না। যদি এমনটা করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করতে একটুও দ্বিধাবোধ করব না। এজন্য আপনাদেরকে বলি বাবা, এজন্য আপনাদেরকে বলি মা, আপনি তো বড় ভাগ্যবান। ও মা, আপনার ডাক তো আল্লাহ তাআলা শুনে। একজন মহিলা, আনসারী মহিলা আল্লাহ রসুলের কাছে যায়, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে। ওগো আল্লাহর নবী, আমার সন্তান বেশি, এখন আমি কি করব বলেন, আমার একটা ফয়সালা দেন, আমার একটা আপনি সমাধান দেন। আল্লাহ রসুল বলতেছে, মা, ওই সময় আমার কাছে এই বিষয়ের, এই তালাকের কোনো মাসআলা আসে নাই। মহিলা ডাক দেয়া বলতেছে, গো আল্লাহর রসুল, আপনি যেহেতু দিতে পারবেন না, তো আপনারও যেমন একজন আল্লাহ আছে, আমারও তো একজন আল্লাহ আছে। আপনি যেই আল্লাহকে ডাকেন, আমিও তো সেই আল্লাহকে ডাকি। আপনি যেই মালিকের গোলামি করেন, আমিও তো সেই মালিকের গোলামি করি। আপনি যেই মালিকের কুদরতি পায়ে সেজদা দেন, আমিও তো সেই মালিকের কুদরতি পায়ে সেজদা দিই। ওগো আল্লাহর নবী, ঠিক আছে, আপনি যেহেতু পারবেন না, আমি আল্লাহ তাআলার সাথে মুসাফারা করে লমু। মহিলাটা যায় তার ঘরের মধ্যে, ঘরের কোনায় যায় নামাজ বিছায়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ, আপনার বন্ধুর কাছে গেছিলাম, আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে, আমার বাচ্চা কাচ্চা বেশি, এখন আমার কি ফয়সালা, আপনি ফয়সালা দেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলের মাধ্যমে আল্লাহর রসুলের কাছে ওহী পাঠায় দিলেন। আল্লাহর রসুল মহিলাকে ডাক দিয়া তার মাসআলা সমাধান করে দিলেন। এজন্য মায়েরা, বোনেরা, আপনাদের ডাক আল্লাহ তাআলা শুনে। আর আপনারা বাজারে বাজারে ঘোরেন, আপনারা রিক্সার ড্রাইভারের সাথে কথা বলেন, আপনারা ভ্যানওয়ালার সাথে কথা বলেন, আপনাদের জীবনের হালত, আপনাদের জীবনের অবস্থাটা কি একবার চিন্তা করেছেন? এজন্য সামনে আমাদের আগত রমজান মাস। এই রমজান মাস মূলত কেন আসে জানেন? কে বলতে পারবেন রমজান মাস কেন আসে? রমজান মাস আল্লাহ তাআলা মূলত দেয় এই জন্য যে মানুষগুলো দীর্ঘ 11 মাস আমি আল্লাহর গোলামি করছি। 11 মাস আমি আল্লাহর কাছে একটা ইবাদত করলে একটা ইবাদতের সওয়াব একটাই দিতাম। রমজান মাস স্পেশাল মাস। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেনই মূলত আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, রমজান মাসে আমি আল্লাহ তাআলা বান্দা যদি 1-2 রাকাত নফল নামাজ পড়ে, এই 2 রাকাত নফল নামাজকে আমি ফরজের সমান সওয়াব দিয়ে দিই। এক আয়াত বা একটা হরফ কোরআনে কারীমের তেলাওয়াত করে, এক হরফ উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তাকে 70টা হরফ উচ্চারণ করার পরিমাণ সওয়াব দিয়ে দিই। এজন্য সামনে রমজানুল মুবারক। কোরআনে কারীমের মধ্যে আসছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে, আর এই তোমাদের রমজানের রোজা এজন্যই ফরজ করা হয়েছে যে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এই রমজানের রোজা আল্লাহর কাছে কি পরিমাণ দাম!
মা বোনরা প্রতি মাসেই অসুস্থ হয়। যখন অসুস্থ হয়, ফরজ বিধান নামাজ, এই নামাজ তখন তার আর পড়তে হয় না, এই নামাজের কোনো কাজাও করতে হয় না। মা বোনরা এই নামাজের কোনো কি করতে হয় না, কাজাও করতে হয় না। রমজানে যদি কোনো মা অসুস্থ হয়, রোজা রাখতে না পারে, এই রোজাটা কিন্তু পরে আবার কাজা করতে হয়। এই মাসালা জানেননি আপনারা? তাহলে আল্লাহর কাছে এটার এত দাম। আমরা যে আমল ইবাদত করি, সওয়াব কি আল্লাহ লেখে না ফেরেশতারা লেখে? ফেরেশতারা লেখে না? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। আমরা অনেকে জানি দুই কাদের দুইজন ফেরেশতার নাম, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। আসলে এটা হচ্ছে কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন অর্থ হলো লেখক। এই কিরামান কাতিবিন দুই কাদের দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। ওনারা আমাদের সমস্ত আমলের সওয়াব লেখেন, লিপিবদ্ধ করেন, আবার সমস্ত গুনাহের এই বদগুলাও লিপিবদ্ধ করেন। কিন্তু যখন রমজান মাস আসে, সারাদিন রোজা রাখছেন, কষ্ট করে রোজা রাখলাম, খুব পিপাসা লাগছিল, পানি পান করি নাই, প্রচন্ড রোদের মধ্যেও বসেছিলাম আল্লাহর হুকুম মানার জন্য, আর ইফতারের আগ মুহূর্তে যাওয়ার পরে, ইফতারের আগ মুহূর্ত যখন আসছে, আল্লাহ তাআলা যেন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা, বান্দায় নামাজ পড়ছে, সওয়াবটা তুমি লিখছো, বান্দায় দান করছে, সওয়াবটা তুমি লিখছো, বান্দায় সমস্ত আমল ইবাদত করছে, সওয়াবটা তুমি লিখছো, বান্দা রোজা রাখছে আমার জন্য, কলমটা আমার হাতে দাও, সওয়াবটা আমি লিখে দেই। সুবহানাল্লাহ। রমজানের রোজার সওয়াব কে লেখে? ফেরেশতা লেখে। এজন্য রোজার কদর করবেন। আর সর্বশেষ 2-4 মিনিটের মধ্যেই আমি মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতি ইউবাইউনাকা আলা আল্লা ইয়াশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন যে, রাসূল, আপনার কোনো বান্দি, অর্থাৎ কোনো মুমিনা নারী যদি আপনার কাছে আসে, আপনি তাদেরকে 6টা নসিহতের উপরে বায়াত করেন। কয়টা নসিহত বলেন? মা বোনদেরকে বলতেছি, 6টা নসিহতের উপরে বায়াত করা। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর সাথে কাউকে কি না করা? শরীক না করা। শিরিকের গুনাহ পুরুষের থেকেও মা বোনদের বেশি হয়। শিরিকের গুনাহ পুরুষের থেকেও মা বোনদের কি হয়? বেশি হয়। 2 নাম্বার হচ্ছে চুরি না করা, চুরি না করা। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা চুরি না করা, এটার একটা উদাহরণ দেই। মা বোনরা চুরি করা বিষয়টা কি? স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া ব্যবহার করা, এটা হলো চুরি। স্বামীর সম্পদ স্বামীর অনুমতি ছাড়া ব্যবহার যদি কোনো মা বোন করে, তাহলে এটা কি হবে? চুরি হবে। বাবার সম্পদ কোনো মেয়ে অথবা কোনো ছেলে বাবার অনুমতি ছাড়া যদি ব্যবহার করে, তাহলে এটা কি হয়? চুরি হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, কোনো নারী জিনা যেন না করে, জিনা করবে না। নারীর বেহায়াপনা, নারীর অশ্লীলতা, চোখের একটা জিনা হয়। কে আসলো দরজার ফাঁক দিয়া, মহিলারা দেখে কি দেখে না? কে আলোচনা করতেছে টিনের আবজা দিয়া, বেড়ার আবজা দিয়া, দেখে কি দেখে না? কোনো একজন মেহমান আসলে পর্দা করে ঠিক, কিন্তু কে আসছে বাড়িতে, দরজার ফাঁক দিয়ে উনি দেখে, জানালার ফাঁক দিয়ে উনি দেখে, এটা ওনার চোখের জিনা হয়। শুধুমাত্র যে যেই জিনা আমরা জিনা মনে করি এটা না, চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, পায়ের জিনা, গুনাহ করা, এটাই জিনা। 4 নাম্বার হচ্ছে সন্তান হত্যা করবে না। সন্তান হত্যা করবে না মানে, একটা বাচ্চা হয়েছে, হওয়ার বাচ্চাটা দুনিয়াতে আসার 2 মাস পর, 3 মাস পর, অথবা 6 মাসের মাথায় আল্লাহর হুকুমে আরেকজন সন্তান গর্ভে চলে আসছে, বাস ওষুধ ট্যাবলেট খেয়ে এই বাচ্চাটাকে গর্ভের মধ্যে কি করে? হত্যা করে দেয়। আছে না নাই? 5 নাম্বার হচ্ছে নিজের স্বামীর সন্তান ছাড়া অন্য সন্তানকে নিজের সন্তান বলে নেওয়া।
অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া, এটা করা যাবে না। অন্যের ব্যাপারে এই মা বোন যেন মিথ্যা অপবাদ না দেয়। কথা বুঝে এসছেনি? 6 নাম্বার, যেই কোনো নেক কাজে আপনার সুন্নতের খেলাফ না করা, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী সমস্ত কাজ করা। যদি এমনটা করতে পারে তাহলে আল্লাহর তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন এই মা বোনদের ব্যাপারে আপনি ওসিয়ত করার পরে তাদেরকে বলবেন, যদি এই 6টা কর্মসূচি তোমরা পালন করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়া দিবে। আর একটা কথা বলি, অধিকাংশ মা বোনেরা জাহান্নামে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা আমি মেরাজে যাওয়ার পরে ওখান থেকে আসার পরে জান্নাত এবং জাহান্নাম ঘুরে ঘুরে আমি দেখছি। তো অধিকাংশ নারীরা দেখছি জাহান্নামের মধ্যে জ্বলে, পুরুষদের তুলনায় নারীরা বেশি কোথায়? জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটার কারণটা কি? কি কারণ? আল্লাহ রসুল বলতেছেন মাত্র 2টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলাকে গালি দেয়। আল্লাহ তাআলা কি করে? গালি দেয়। কিভাবে? মনে করেন একজন মা সকালবেলা ধান সিদ্ধ করে রোদের মধ্যে শুকাইতে দিছে, প্রচন্ড রোদ সে দেখে ধানগুলো কি করতে দিছে? শুকাইতে দিছে। এখন ধানগুলো শুকাতে দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টার মাথায় এই রোদের মধ্যে হঠাৎ বৃষ্টি চলে আসলো। আল্লাহ বুঝি আমার ছাড়া আর কাউরে দেখলো না, এখনই মেঘটা দিতে হইল আল্লাহ রে, বলে কি বলে না? আল্লাহরে একটা অপবাদ দিল, আল্লাহকে একটা গালি দিল। সন্তান অসুস্থ হয়েছে, আমার সন্তানের উপরে বুঝিয়ে এই লানত। ঘরের অভাব অনটন, দুনিয়ার কত মানুষ কত সুখে শান্তিতে আছে, আর আমার উপরে আল্লাহর এত আযাব গজব, আমারে বুঝি আল্লাহ তাআলা চোখে দেখলো আর কাউরে দেখলো না। ঠিক নেই? আর একটা হচ্ছে স্বামীর অবাধ্য হওয়া, স্বামীর নাফরমানি করা। ওই যে বললাম 30 বছর বেড়া ঠিকই খাওয়াইছে, 30 বছর পরে যে কোনো কারণে একটা জিনিস আনতে মনে নাই, বাস এক কথায় 30 বছরের সমস্ত খাওয়ানি, সমস্ত ভরণ পোষণ দেওয়া সব এক কথায় সে কি করছে? ধ্বংস করে দিচ্ছে। আমার সাহেব বলেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব বলেন, 1 ঘন্টা ওয়াজ করলাম, মনে করেন হুজুরে বলতেছে 1 ঘন্টা ওয়াজ করছি যেন কেউ বিড়ি না খায়, কেউ নামাজ না ছাড়ে, কেউ হজ ফরজ হলে হজ করা ব্যতীত যেন না থাকে। বাস ওয়াজ থেকে বাইর হইয়া মুরব্বী বলতেছে, হুজুরের কথা কব, বিড়িটা দে। কয় কি কয় না? তো উনি মজা করে বলেন, কষ্টে বলেন, দুঃখে বলেন যে আমার 1 ঘন্টার ওয়াজের মধ্যে সে ফাইন দিলেন। গরম ভাত রান্না করে আনছে, মনে করেন এই গরম ভাতের মধ্যে যদি কেউ পানি দিয়া দেয় তাহলে তার কষ্ট শেষ, ঠিক না? এজন্য সর্বশেষ কথা হচ্ছে, যা কিছু বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। মা বোনদেরকে বিশেষভাবে বলতেছি, আমার পরে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি কামরুল হাসান বিন শফিক সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেন, চমৎকার আলোচনা করেন, মা বোনদের উদ্দেশ্যে কথা বলবেন। আপনাদেরকে আমি আগেও বলছি, আপনারা যদি 4-5 জন একসাথে বসে থাকেন, আল্লাহর কসম 5 মিনিট আপনারা চুপ করে বসে থাকতে পারবেন না। এজন্য প্রত্যেকেই আলাদা আলাদা বসেন, দ্বীনের জন্য কথাগুলো শোনেন, হুজুর আলোচনা করবেন, কথা বলবেন। শত ব্যস্ততার মধ্যেও যে আপনাদেরকে সময় দিচ্ছে, এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না।